رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা এক্সারসাইজ পড়তেছিলাম। এই 12 নম্বর এক্সারসাইজ আমরা পড়ছি। এখানে দেখেন, সংখ্যা আমরা পড়তেছিলাম মিআতুন। মিআতুন মানে 100। তারপরে আরেকটা সংখ্যা পড়েছি আমরা আলফুন। আলফুন মানে 1000। সংখ্যা দিয়ে এখানে এক্সারসাইজ আছে। আমরা 100 গণনা করব কিভাবে, 1000 গণনা করব। সহজ নিয়ম, উদাহরণ দেওয়া আছে দেখেন। মিআতু রাজুলিন মানে 100 Yes, পুরুষ। yes, your operation. মিআতু ইমরাআতিন মানে 100 মহিলা। এখানে নিয়মটা কি হলো, মাদুদ। মাদুদটা এক বচন মাজরুর হবে, মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচার। মিআতুটা শুরুতে আসবে, মাদুদটা এক বচন মাজরুর হবে। এটা মুজাক্কার মুয়ান্নাস যাই হোক একই নিয়ম, মুদাফ ইলাইহি হিসাবে পরে নিয়ে আসবো। মিআতু রাজুলিন, মিআতু ইমরাআতিন। তাহলে বলেন তো, যদি 100 ছাত্র বলতে চাই আরবি কি হবে? মিআতু طالبا. তালিবিন। 100 ছাত্রী বললে 100 طالبة. মিআতু তালিবাতিন। 100 কলম 100 قلم. মিআতু কালামিন। 100 বই 100 كتاب. কিতাবিন। তাহলে 100 গণনার নিয়মটা কি, সহজ কথায় শুরুতে মিআতুটা মুদাফ হবে, পরের মাদুদটা মুদাফুন ইলাইহি হবে। মুজাক্কার মুয়ান্নাস যাই হোক এক বচন মাজরুর। খালাস। এটা ওই যে আমরা 3 থেকে 10-এর মধ্যে যে বহু বচন করতে হয়, জেন্ডার বিপরীত করতে হয়, এরকম কিছু না। যে পরের মাদুদটা জাস্ট মুদাফ ইলাইহি হবে, এটা এক বচন রূপেই থাকবে। মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, শুধু আমরা মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর করে দিব। খালাস। মিআতু রাজুলিন, মিআতু কলামিন, মিআতু কিতাবিন, মিআতু আনিন, মিআতু গুরফাতিন, মিআতু সারিরিন। এরকম। আলফুনেরও সেম নিয়ম। আলফু রাজুলিন, আলফু ইমরাতিন। তার মানে শব্দটা মুজাক্কার মুয়ান্নাস যাই হোক, একটা মুদাফুন মুদাফুন ইলাইহি এবং এক বচন থাকবে। মাদুদটা কি থাকবে, এক বচন থাকবে। এবং এই ক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে আলাদা কোনো বাধ্যবাধকতা নেই। তো এখন নিচের সংখ্যাগুলো আমাদেরকে কোথায় বলতে হবে, যেমন ধরেন প্রথম উদাহরণটা আছে হাদা তিলফাজু 1000 রিয়াল। তাহলে কি হবে, বি, بألفي. বলেন কি হবে, বি ألفي ريال. আলফি রিয়ালিন। এই যে ألفي বি, ريال. বির কারণে মাজরুর হয়ে যাবে, তাই না? বি আলফি রিয়ালিন। হাদা তিলফাজু বি আলফি রিয়ালিন অর্থ কি হলো, এই টেলিভিশনটি 1000 রিয়াল। 1000 রিয়াল। তাহলে এখানে বির কারণে আলফি হয়ে গেল, তাই না? আলফনটা মুদাফ, রিয়ালিন মুদাফুন ইলাইহি, মাদুদটা এক বচন। হাদা তেলফাজু এই টেলিভিশনটি, বেআলফি রিয়ালিন 1000 টাকায়, 1000 রিয়ালে, অর্থাৎ 1000 রিয়াল এটার মূল্য। এখন আমি বলতে চাই আমার কাছে 1000 হবে। دي ألفو دولار. ألفو دولار. আলফু ডলারিন। মাশাআল্লাহ, এখানে মারফু থাকবে যেহেতু এটা খাবার মুকাদ্দাম হবে, মুবতাদা মুআখার হবে, তাই না? তো এটা মারফু থাকবে ইনদি আলফু ডলারিন। তাহলে প্রথম বাক্য আলফি বির কারণে, আর দ্বিতীয় বাক্যে নরমাল আলফু ডলারিন। ইনশাআল্লাহ। পরে শাহজাহান স্যার বলেন দেখি 3 নাম্বারটা। এই কিতাবের মধ্যে 100 পৃষ্ঠা আছে। স্যার আমি একটু গাড়িতে আছি বিহাযাল স্যার এখন কিতাবি স্যার। স্যার আমি একটু গাড়িতে আছি স্যার। হবে। স্যার শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমি একটু গাড়ির ভিতরে আছি স্যার, বাসে আছি। ওকে, অসুবিধা নাই। তাহলে আফসানা আপার কাছ থেকে শুনি, বলেন বিহাযাল কিতাবি 100 পৃষ্ঠা আছে। তাহলে কি হবে, আফসানা আহমদ বলেন 100 পৃষ্ঠা কি হবে, বিহাযাল কিতাবি। كتابي 100. আচ্ছা, রবিউল ইসলাম স্যার বলেন তো এই 100. হবে
সাফাতু ফি হাযাল শুরুতে কিতাবি 100। মিয়াতু হ্যাঁ, সাফাত মাশাআল্লাহ। মিআতু সাফহাতিন, মিআতু সাফহাতিন, মিয়াতু সাফহাতুন মানে পৃষ্ঠা। সাফাতিন সাফাত রাইট, মিআতু সাফহাতিন, পৃষ্ঠা কিতাবের মধ্যে 100 পৃষ্ঠা সাফাত রয়েছে। ফি হাযাল কিতাবি মিআতু মিয়াতু সাফহাতিন। রাইট, সাফাত তাহলে এখানে হবে মিআতু, মুদাফ অবস্থায় মারফুর উপর মিয়াতু বসায় দিলে বাক্যটা হয়ে যাবে। এবার আসেন 4 নাম্বার বাক্যটা, বলতেছে এই ব্যক্তি তো বিকাম হাদিহিল হাকিবাতু, এই ব্যক্তি কত? মিয়া বলতেছে এটা মিয়াতিন হলো 100 হবে রিয়াল। ইয়া, মিয়াতি উত্তরটা কি হবে? হিয়া বিমিআতি রিয়ালিন। বি আছে তো, এখানে মিয়াতি রিয়াল আজগর হবে বিমিআতি জি রিয়ালিন। তাহলে উত্তর কি হলো এটা? জি বিকাম এই এই ইয়া ব্যাগটার বি মূল্য কি কত হলো তাহলে? বিমিআতি রিয়ালিন 100 হ্যাঁ ইয়া রিয়াল। বি কি তাহলে 100 রিয়াল 100 রিয়াল, তাহলে এই ব্যক্তির মূল্য কত? উত্তর হলো কি 100 রিয়াল। 100 মাশাআল্লাহ। রিয়াল 5 নাম্বার বাক্যটা, ফি হাদিহিল কুল্লিয়াতি, 100 ছাত্র মিন পাকিস্তান, পাকিস্তান থেকে 100 ছাত্র আছে এই কলেজে বা এই কালটিতে, পাকিস্তানের 100 ছাত্র আছে। তাহলে কি হবে? ফি হাদিহিল ইয়া কুল্লিয়াতি, কুল কুল্লিয়াতি মিয়া মিয়াতু রাইট, মিআতু তালিবিন মিতু মিন তালিবিন পাকিস্তান, বি মিআতু পাকিস্তান তালিবিন মিন পাকিস্তান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার 100 ছাত্র আছে। তাহলে কি হবে? ওয়া ওয়া মিআতু তালিবিন, মিয়াতু তালিবিন ওয়া মিআতু তালিবিন মিন মিন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া রাইট, তাহলে 100 ছাত্র পাকিস্তান থেকে এবং আর 100 একটা ছাত্র ছাত্র আছে ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়া থেকে في هذه الكلية مئة طالب من باكستان، مئة পাকিস্তান طالب ওয়া من إندونيسيا، মিয়াতু তালিবিন মিন ইন্দোনেশিয়া من إندونيسيا। আচ্ছা, ইন্দোনেশিয়া মাঝখানে বলি, আমরা 2 নাম্বার বইটা শেষ করেছি, 1 নাম্বার বইটা শেষ করেছি, ওইভাবে পরীক্ষা হয় নাই। 2 নাম্বার বইটার একটা আমরা ছোট্ট পরীক্ষা নিতে চাই। যদি প্রশ্নটা শনিবারে পান, উত্তরটা 1 সপ্তাহের মধ্যে লিখে পাঠাতে পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, করতে ইনশাআল্লাহ হবে, কিছু ইনশাআল্লাহ করতে হবে, কিছু করতে হবে। প্রশ্ন থাকবে, প্রশ্নটা ধরেন এরকম হইলো, কথার কথা, কিছু আরবি শব্দ থাকবে, বাংলা অথবা ইংরেজিতে অনুবাদ লিখে দিবেন। তারপরে কিছু আরবি বাক্য থাকবে, বাক্যগুলোর বাংলা অথবা ইংরেজি অনুবাদ করে দিবেন। কিছু বাংলা থাকবে, এগুলার আরবি কি হবে? সহজ সহজ বাংলা থাকবে, ছোট ছোট বাক্য, তো এটার আরবি কি হবে? আরবি গুলো লিখবেন। ছোট্ট কয়েকটা শূন্যস্থান থাকবে, কথার কথা, লিখে দিব যে উপযুক্ত ইসমুল ইশারা লিখুন। বাংলা লেখা থাকবে এই ছাত্রগুলো, তুল্লাবুন থাকবে, তাহলে তার সাথে ইসমুল ইশারা কি হবে? হা উলাই তুল্লাবুন। হুম এই যে হা উলাই, ইসমুল ইশারা হা উলাই, এখানে অপশন দেয়া থাকবে 3টা, যে এখানে হা উলাই হবে, তিলকা হবে, হাদিহি হবে, এর মধ্যে কোনটা হবে? একটা বাছাই করবেন, পারবেন না? পারবো এরপরে গ্রামার ইনশাআল্লাহ থাকলো, কথার কথা, আমরা নাত মানুষ শিখে আসছি। নাত মানুষটা স্ট্রাকচার কেমন হয়, তা কাকে বলে, খবর কাকে বলে, ডিপোর্ট শব্দ দেয়া থাকবে, এটা কেন ডিপোর্ট, এরকম কিছু প্রশ্ন হইলে এই প্রশ্নের উত্তর লিখতে পারবেন না ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ আমাদের আগের প্রশ্নে করা আছে, বাকি এটা তত পূর্ণাঙ্গ না। আমি একটা প্রশ্ন করে ইনশাল্লাহ দিব আপনাদেরকে। রাহুল ভাই, আপনি এলকিউডি ঢাকার আমাকে প্যাডটা পাঠাবেন, হ্যাঁ, প্যাড, ওই প্যাডের মধ্যে প্রশ্ন করব আমি ইনশাল্লাহ। শনিবারে বা রবিবারে প্রশ্নটা দেওয়ার চেষ্টা করব। এই সামনের সপ্তাহে আপনাদের পরীক্ষা হবে, 2 নাম্বার বইটা, পুরো বইটার উপরে, হ্যাঁ। একটু আপনারা রিভিশন করবেন, বইটা পুরোটা পড়ে নিবেন, পরে 2 নাম্বার বই থেকে সামারি করে সহজ একটা প্রশ্ন হবে, এই প্রশ্নটার উপরে একটা পরীক্ষা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। ভিডিওগুলো একটু দুই হ্যাঁ, নম্বর বইয়ের দিলে ভালো হয় তাহলে দেখে দেখে ভালো
আহ, 2 নম্বর বইয়ের কোনো ভিডিও মিসিং থাকলে একটু একসাথে করে রাহুল ভাই দিয়ে দিবেন, হ্যাঁ? কোনটা মিসিং আছে একটু দেখেন, আমার কাছে কোনোটা থাকলে আমাকেও বললেন, আমি দিয়ে দিব না। ওকে, শেষ বাক্যটা ছিল ফি হাযিহিল কুল্লিয়াতি মিআতু তালিবিন মিন পাকিস্তানা ওয়া মিআতু তালিবিন মিন ইন্দোনেশিয়া। পরীক্ষাটা কেমন হবে একটু ধারণা পাইলেন? কি থাকবে? 100 নাম্বারের একটা পরীক্ষা, কিছু বাংলা শব্দ থাকবে, আরবি করবেন। বাংলা কিছু ও বাংলা আরবি। বাক্য থাকবে, আরবি করবেন। কিছু শূন্যস্থান থাকবে, কিছু গ্রামারের কনসেপ্ট থাকবে, ওইগুলো আপনারা একটু সলভ করে দিবেন, খালাস। সহজ প্রশ্ন। ওস্তাদ, আমরা পড়ার টাইম কতদিন পাবো? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের 13 নম্বর এক্সারসাইজটা আছে, এখানে কাউইন জুমালান মুস্তামিলান আল কালিম। আহ প্রশ্নটা লিখার জন্য এক হ্যাঁ, দুই সপ্তাহ নাম্বার টাইম বইটা থাকবে, এক পড়ার জন্য। সপ্তাহ এক সপ্তাহ হ্যাঁ, এক ও, সপ্তাহ টাইম থাকবে। পরীক্ষাটা অনেকটা ওপেন বুক এক্সাম, হ্যাঁ? আপনারা বই দেখে চাইলে উত্তর লিখতে পারবেন। ও, ঠিক আছে ওস্তাদ, উত্তরটা তাহলে বই দেখে পরীক্ষা হলো লিখতে কিভাবে? পারবেন। ঠিক আছে। না, জি। বই দেখে বলতে উদ্দেশ্য হলো এই বইয়ের মধ্যে তো আর বাংলা অনুবাদ লেখা নাই, তাই না? আমি আরবি দিব, আরবি থেকে আপনাদের বাংলা করতে হবে। এখন গ্রামারটা কিভাবে হবে, আমি কিছু শূন্যস্থান দিয়ে রাখবো, এটা তো আর বইয়ে দেয়া নাই, আপনার মতো করেই দিতে হবে, তাই না? বাকি কোনো শব্দ আপনি বুঝতেছেন না, বইয়ে দেখে চাইলে ওখান থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে তো ওস্তাদ। অনেকটা ওপেন বুক এক্সাম। উদ্দেশ্য হলো লিখা, উদ্দেশ্য হলো আমরা এই সেকেন্ড বইয়ের মধ্যে যে কনসেপ্ট গুলো পড়েছি এগুলো আয়ত্ত হলো কিনা, এইভাবে, হ্যাঁ? এক সপ্তাহ টাইম থাকবে, এর মধ্যে উত্তর লিখলে হবে। আচ্ছা, এখানে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। কাউইন জুমালান মুস্তামিলান আল কালিমাতিল আতিয়া। সামনের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করুন। এখানে 1 নাম্বার শব্দ আছে যাকিয়ুন। কিয়ুন অর্থ কি? মেধাবী। মেধাবী। মেধাবী, বুদ্ধিমান। বলেন তো, আনা যাকিয়ুন। মেধাবী আরবি কি হবে? এই ছাত্রটি মেধাবী, আরবি কি? হাযা তালিবুন আচ্ছা। যাকিয়ুন। মাশাআল্লাহ, হাযা তালিবু যাকিয়ুন। যাকিয়ুন। সবাই বলেন এই ছাত্রটি মেধাবী, আরবি কি? হাযা তালিবু যাকিয়ুন। হাযা তালিবু, আর তালিবুর শুরুতে আল হবে, তাই না? হাযা বাদাল মুবদাল, তালিবু। এই ছাত্র, হ্যাঁ, হাযা তালিবু, এই ছাত্রটি যাকিয়ুন মেধাবী। মাশাআল্লাহ। এখন যদি বলি ফাতেমা মেধাবী, আরবি কি হবে? ফাতিমাতু। ফাতিমাতু তালিবাতুন দাকিয়াতুন। হ্যাঁ, জাকিয়াতুন। তালিবাতুন না বললে হবে ফাতিমাতু যাকিয়াতুন। ফাতেমা একজন জাকিয়াতুন। মেধাবী। এখানে যদি বলে আহমাদ একজন মেধাবী ছাত্র, ছাত্র বললাম, তাহলে বলেন কি হবে? আহমাদু। আহমাদু তালিবুন দাকিয়ুন। না। মাশাআল্লাহ, আহ, আহসানতুম। আহমাদু তালিবুন যাকিয়ুন। আহমাদ জাকিয়ুন। একজন মেধাবী ছাত্র। এই যে এরকম বাক্য থাকবে। মিআতুন, মিআতুন অর্থ হলো ঠিক 100। আছে, ওটা খেলে পেট ব্যথা করবে। তাহলে আমি বলতে চাই এই কিতাবটির মূল্য 100। হাদাল কিতাবু বিমিআতি। মিয়াতি রিয়ালিন 100 বা রিয়াল, তাহলে বিমিআতি রিয়ালিন। 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 হাদাল কিতাবু বিমিআতি টাকা। হাযাল কিতাবু বিমিয়াতিন। হুম। টাকা, টাকা মানে টাকা। এই কিতাবটা 100 টাকা। বিমিআতি রিয়ালিন, 100 রিয়াল। অথবা যদি এভাবে আমি হয়ে গেল, হিন্দি অথবা হিন্দি মিয়াতু হিন্দি মিয়াতু রিয়ালিন। আহ, হিন্দি বিমিআতি মিয়াতু রুবিয়াতিন। রিয়ালিন। রুবিয়াতুন অর্থ হলো রুপিয়া। বিমিআতি রুবিয়াতিন। মাশাআল্লাহ। এরপরের শব্দ আছে মুতাজাউবিজুন। অর্থ বলেন তো, মা মানা মুতাজাউবিজুন?
বিবাহিত। বিবাহিত বিবাহিত মাশাআল্লাহ, মুতাজাউবিজুন মানে বিবাহিত। বিবাহিত। তাহলে বলেন তো, খালেদ একজন বিবাহিত পুরুষ। খালিদুন 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 মুতাজাব্বিজুন। রাজুলুন মুতাজাউবিজুন। খালিদুন মুতাজাউবিজুন রাজুলুন মুতাজাউবিজুন, শুধু মুতাজাউবিজুন মুতাজাউবিজুন বললেও হবে। হ্যাঁ, এখন বলেন, আমি বলতে চাই ফাতেমা একজন বিবাহিত মহিলা। ফাতিমাতু ফাতিমাতু মুতাজাব্বিজাতুন। মুতাজাউবিজাতুন কি হবে? মুতাজাব্বিজাতুন। মুতাজাউবিজাতুন। মুতাজাউবিজা। ফাতেমা একজন, মুতাজাউবিজাতুন রাইট। ফাতিমাতু ইমরাআতুন মুতাজাউবিজাতুন। মাশাআল্লাহ। এরপরে 4 নাম্বার শব্দটা হলো আযাবু। আযাবুন, এখানে আসলে ভুল আছে, শব্দটা আমরা পড়েছিলাম আযাবুন। হ্যাঁ, আযাবুন। আযাবুন মানে হলো যাবুন আনম্যারিড, অবিবাহিত কুমারী। যে মূল শব্দটা হলো আযাবুন, আযাবুনা। এই যে এরকম, আযাবুন মানে অবিবাহিত। তাহলে বলেন, আমি যদি বলি হামিদ অবিবাহিত, তাহলে কি হবে? হামিদুন হামিদুন আযাব। রাজুলুন আজাবুন। আ'মা। হামিদুন আযাবুন আজাবুন। রাইট, হামিদুন রাজুলুন আযাবুন। আজাবুন। আযাবুন মাশাআল্লাহ। পরের শব্দটা খুলুকুন। খুলুকুন মানে চরিত্র। খালেদ চরিত্র একজন চরিত্রবান ছেলে। কি হবে? খালিদুন খালিদুন ওলাদুন। জু খালিদুন খুলুকিন দু রাজুলুন খুলুকেন। খুলুকুন। জু খুলুকিন রাইট, দু ওলাদুন খুলুকেন। দু খুলুকিন। যু জু ওলাদুন খুলুকিন খুলুকিন। দু খুলুকিন। যু জু খুলুকিন। খুলুকিন রাইট, খালেদ একজন চরিত্রবান ছেলে। ডলার। ডলার ডলার মানে, আমি বলতে চাই এই খাতাটি $100। হাদা দাফতরু বিমিআতি বিমিয়াতি দুলারেন। ডলারিন। হাদাল মুজামু, এই অভিধানটা $100, $100। জুয়ালিন হ্যাঁ, এরপরে শেষ শব্দটা আছে গালিন। মানে গালিন, গালিন অর্থ কি? দামি। দামি, কস্টলি। দামি, মূল্যবান, এক্সপেন্সিভ। মাশাআল্লাহ। বলেন, আমি বলতে চাই এই বাড়িটি দামি। হাজাল বাইত। হাজাল 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 বাইতু বাইতু বাইতুন গালেন। হাজাল বাইতু বাইতুন গালিন। গালেন। মাশাআল্লাহ। এই গালিন গাড়িটি অনেক দামি, তাহলে কি হবে? হাদিহি সাইয়ারাতু। হাজিহি সাইয়ারাতু সাইয়ারাতু গালিয়াতুন। ওয়ালিয়াতুন রাইট, তখন আর গালিন হবে না, এটার মুয়ান্নাস রূপটা বলতে হবে গালিয়াতুন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে যে নাত শব্দগুলো মানাত আছে এগুলো দিয়ে আমাদের বাক্য রচনা হয়ে গেল। এর নিচে আল কালিমাতুল জাদিদাতুল, নিউ ওয়ার্ডস, এই শিরোনামে কিছু শব্দ আছে। খুলুক, আখলাকুন মানে অর্থ কি? চরিত্র। সৎ চরিত্রবান। চরিত্র খুলুকুন চরিত্র। আখলাকুন। যাকিয়ুন বহুবচন আযকিয়াউ, অর্থ কি? বুদ্ধিমান। জাকির বুদ্ধিমান। মেধাবী, বুদ্ধিমান। রাইট। আলফুন। আলফুন অর্থ কি? অল্প 1000। আলফুন মানে 1000। রাইট। গাবিয়ুন আগবিয়াউ, এটা জাকিয়ুনের অপোজিট ওয়ার্ড, তাহলে কি হবে? গাবিয়ুন নির্বোধ বা আগনিয়া বোকা। ও। হ্যাঁ, গাবিয়ুন। গানিয়ুন না, কিন্তু গানিয়ুন হলে ধনী, এটা হলো গাবিয়ুন। এটা গাবিয়ুন। আবিয়ন। হ্যাঁ, গাবিয়ুন মানে আগবিয়া ও। মানে নির্বোধ বা নির্বোধ। বোকা। বেকুব। হ্যাঁ, বেকুব। গাবিয়ুন বহুবচন গবিউন গবেট আগবিয়াউ। গবিউন হ্যাঁ, ওই যে আমরা যেটা গবেট বলি, ওটার সাথে মিল আছে। গাবিয়ুন। হ্যাঁ, তারপরে দেখেন রুবিয়াতুন বহুবচন হলো রুবিয়াত। মিআতুন 100। রুবিয়াতুন। আলিফ আর যোগ আছে আযাবুন এর রুবিয়াতুন। বহুবচন হয় আজাবুন আযাবুন। আজাবুন। আলিফ আজাবুন। আছে, আযাবুন অর্থ অবিবাহিত। অবিবাহিত। রাইট। তারপরে ওস্তাদ ইয়াহুদিয়ুন। রুবিয়াতুনটা কি বললেন?
মিয়াতুন মানে 100। না না, রুবিয়াতুন। রুপিয়া রুপিয়া রুবিয়া, আচ্ছা ইন্ডিয়ান মুদ্রা, রুপিয়া, ইন্ডিয়ান টাকা, মুদ্রা। জি। রুপি। তারপরে ইয়াহুদিয়ুন মানে একজন ইহুদি, ইয়াহুদুন ইহুদি জাতি বহুবচন। ইয়াহুদিয়ুন মানে একজন ইহুদি, আর ইয়াহুদুন অনেক ইয়াহুদুন, ইহুদি। মুতাজাওবিজুন বিবাহিত। বিবাহিত। মুআজামুন বহুবচন, মাআজিমু অর্থ কি? ও যাও, ডিকশনারি। মুআজাম মানে ডিকশনারি, কি? যেমন ডিকশনারি ডিকশনারি, কথা। রাইট। তারপরে সাফহাতুন, সাফহাতুন মানে পৃষ্ঠা, পৃষ্ঠা, পৃষ্ঠা। পেজ। সাফহাতুন বহুবচন, সাফাহাতুন। পাহাড়, এরপরে গালিন, গালিন মানে এক্সপেন্সিভ। নাজিহুন, নাজিহুনা, নাজিহুন মানে সাকসেসফুল। সাকসেসফুল। হ্যাঁ, কৃতকার্য, সফল কাম। নাজিহুনা নাজিহুন। অনেক সাকসেসফুল, অনেক কৃতকার্য পুরুষ। শেষ শব্দটা আছে, দেখি এটা কার মনে আছে। কুম্মুন বহুবচন, আকমামুন কমন, মানে হাতা। কুম্মন। রাইট। জামার যেই আস্তিন হয়, হাতটা হয়, এটাকে আরবিতে বলে কুম্মুন। এর বহুবচন হয় আকমামুন। আকমামুন। আমুন। আকমাম, আমুন। আকমাম। আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের এই লেসন। ইন্না শিখলাম, লাআল্লাহ শিখলাম, যু শিখলাম। ইন্না এবং লাআল্লাহ এই দুটাকে কি বলে? সিস্টার। সিস্টার্স অফ ইন্না। সিস্টার, দুই বোন। হ্যাঁ, সিস্টার্স অফ ইন্না। এই সিস্টার্স অফ ইন্না কি কাজ করে? এস এম কে ইয়ে করে দেয়, মানসুব বানায় দেয় মানসুব বানিয়ে দেয়। নিশ্চিত, এবং মানসুর। খবরটাকে মারফু বানায়, তাই না? আমি যদি বলতে চাই নিশ্চয়ই খালেদ একজন আলেম, আরবি কি হবে? ইন্না, ইন্না ইন্না খালিদান, আলিমুন। খালিদান, ইন্না খালিদান, রাইট। ইন্না ইন্না খালিদান খালিদান আলিমুন। আলিমুন, আলিমুন। আলিমান। রাইট। নিশ্চয়ই ফাতেমা একজন জ্ঞানী মহিলা, তাহলে কি হবে? ইন্না ফাতিমাতা ইন্না ফাতিমাতা জাকিয়াতুন। আলিমাতুন। জাকিয়াতুন অথবা আলিমাতুন। আলিমাতুন আলেমা মহিলা, হ্যাঁ, জ্ঞানী আলিম। মহিলা। হুম। মাশাআল্লাহ। এরপরে ছিল লাআল্লাহ। লাআল্লাহ অর্থ হলো সম্ভবত, হয়তো, আশা করা যায়। তাহলে বলেন আমি আশঙ্কা করছি তো আপনি মনে হয় অসুস্থ, তাহলে কি হবে? লাআল্লাকা আল্লাকা লাআল্লাকা মারিদুন, মারিদুন। মারিদুন, লাআল্লাকা সম্ভবত আল্লাকা তুমি মারিদুন। মারিদুন। অসুস্থ। আমরা বলেছিলাম এই ইন্না এবং লাআল্লাহ এগুলোর সাথে ডিটাচ প্রনাউন গুলো এসে কিসের রূপ ধারণ করে? অ্যাটাচড রূপ অ্যাটাচ, নেয়। অ্যাটাচড। অ্যাটাচ অ্যাটাচ। প্রনাউনের রূপ ধারণ করে। তাহলে ইন্না প্লাস হিয়া কি হবে? ইন্নাহা, ইন্নাহু, ইন্নাহা। ইন্নাহু ইন্না, কেন? না, ইন্নাহা, ইন্নাহা, ইন্নাহা। হিয়া ইন্নাহা মুয়ান্নাস না? হিয়া। ইন্নাহা। তাহলে হুম। ইন্নাহা অর্থ কি? ইন্নাহা নিশ্চয়ই সে। নিশ্চয়ই সে নিশ্চয়ই মহিলা। সে সে। একজন মহিলা। ইনশাআল্লাহ। এরপরে আসেন যু। যু হুম। শব্দটা কি? অধিকারী, মালিক, অধিকারী, যু ওয়ালা। শাব্দিক অর্থ হলো মালিক, অধিকারী বা মালিক বা ওয়ালা, তাই না? এটাকে কি পজেসিং। শব্দ বলে? কয়টা শব্দ আছে এরকম? 6টা। 6টা। স্পেশাল 6। 6টা। আমরা 5টা পড়েছি। স্পেশাল 5 নাউন, আল স্পেশাল, আসমাউল খামসা, তাই না? স্পেশাল 5, রাইট। রাইট। হ্যাঁ, এটা 6টা নাউন আছে, বাকি আসলে 6টার মধ্যে 5টা ব্যবহার হয়। এই জন্য আমরা 5টা পড়ছি। এই 5টা নাউন কে বলতে পারে? আবুন, আবুন, এক নাম্বার আখুন, হলো আবু, হামুন, আখু, হামুন, জু। মাশাআল্লাহ। এখন আবুন, আখুন, হামুন, আবুন, আখুন, হামুন, 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 জু। 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 আবুন মানে পিতা, আখুন মানে ভাই, চুল। হামুন মানে শ্বশুর। মুখ, মাউথ। তারপরে হামুন, হামুন মানে শ্বশুর বাড়ির আত্মীয়। শ্বশুর। সর্বশেষের হলো জু। এই যে এই 5টা শব্দ, এগুলোকে স্পেশাল 5 নাউন বলে। এই 5টা শব্দের স্পেশালিটি কি? কেন? বলেন। তো
দু এবং এর সিস্টার্স এইগুলোর স্পেশালিটি কি? এগুলো 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 যদি মুদাফ হয় মানস তাহলে মারফু অবস্থায় মানসুব মাঝখানে আহ, ওয়াও মারফু মুদাফ ওয়াও অবস্থায় হবে, হলে মারফু ওয়াও অবস্থায় বসবে। অফ হয়। ওয়াও মানসুব মানসুব অবস্থায় সেটা আলিফ, আর আলিফ, মজরুর অবস্থায় ইয়া। মাজরুরে আর মাজরুর অবস্থায় ইয়া। ইয়া। ইয়া তাহলে পরীক্ষায় যদি আসে স্পেশাল 5 নাউন তার বৈশিষ্ট্য কি, তাহলে কি লিখবেন? এই নাউন গুলো যদি যদি মুদাফ মুদাফ হয় হয় তাহলে তাহলে মারফু মুদাফ অবস্থায় মাঝখানে মাস অতিরিক্ত ওয়াও ওয়াও, মানসুব অবস্থায় আলিফ এবং মাজরুর অবস্থায় ইয়া বসবে। ইয়া বসবে। যেমন আবুকা, এটা মারফু ওয়াও আসতো, আর আবাকা এটা মানসুব যেহেতু আলিফ আসছে, আচ্ছা, আবিকা এটা মাজরুর যেহেতু ইয়া মাঝখানে কি আসছে। আসছে, ইয়া আসছে। তবে এটার শর্ত হলো কি মুদাফ হইতে হবে, তাই না? যখন এই নাউন গুলো মুদাফ হবে তারপরে মুদাফ ইলাই থাকবে, তখন এই নাউন গুলো মারফু অবস্থায় ওয়াও, মানসুব অবস্থায় আলিফ এবং মাজরুর অবস্থায় ইয়া গ্রহণ করে। মুদাফ এই এবং আরেকটা বলছিলেন যে এটা সবসময় জুমলায় ইসমিয়ায় ব্যবহৃত হয়। জুমলাতুন ফেলিয়াতে হইতে পারে, জুমলাতুন ফেলিয়াতে হইতে পারে। এরপরে আমরা একটা প্রশ্ন শিখলাম এবং আম, মানে দুইটার মধ্যে কনফিউশন থাকলে দুইটাকে একটা নির্ধারণ করার জন্য তখন প্রশ্নটা করা হয়, মুজতাহিদুন আনতা আম কাসলানু, আজাদিদাতুন হাদিহি সাইয়ারাতু আম কাদিমাতুন, তাই না? জি। জি গালিন হাদাল কিতাবু আম রাখিসুন, যে কিতাবটা দামি নাকি সস্তা, এইভাবে। এরপরে আমরা এখানে শিখলাম মিআতুন এবং আলফুনের ব্যবহার। মিয়াতুন আলফুন গণনার ক্ষেত্রে পরবর্তী মাদুদটা হবে মুদাফিলাই, এক বচন মাজরুর হবে। আর মিয়াতুন বা আলফুন এগুলো কি হবে, মুদাফ হবে। এবং এই ক্ষেত্রে জেন্ডারের মধ্যে কোনো মুদাফ পরিবর্তন নাই, সহজ। মিয়াতু রাজুলিন, মিয়াতু ইমরাতিন, মিয়াতু কিতাবিন, মিয়াতু কলামিন, আলফু গুরফাতিন, আলফু রাজুলিন, আলফু ইমরাতিন, এভাবে গণনা করতে হয়। এরপরে গালিন এই শব্দটা স্পেশালি আমরা শিখলাম, হাদাল কিতাবু গালিন, গালিন রূপটা আসলে মারফু রূপ, এটার সামান্য পরিবর্তন হয়ে এভাবে হয়। আমরা পরিবর্তনটা দেখেছি, সামনে ইনশাআল্লাহ আবার ডিটেলস আসবে, এটা আমরা পড়ব। এরপরে নতুন শব্দগুলো শেষে আমরা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের এই লেসনটা শেষ হলো। আগামী ক্লাসে আমরা নতুন লেসন পড়বো, তার আগে আমরা পরীক্ষার প্রস্তুতি নিব সবাই ইনশাআল্লাহ। আগামী শনিবার, শনিবার না হলে রবিবারে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন পাবেন। এই প্রশ্নটা আমি একটা পিডিএফ ফাইল দিব, এই পিডিএফ ফাইলটা যাদের সম্ভব হয় প্রিন্ট করে ওইটার মধ্যে উত্তরটা লিখে দিবেন। আর একান্তই কারোর সম্ভব না হলে নিজেরা খাতায় লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি দেখে আবার আপনাদেরকে পাঠাবো। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের, আজকে আমাদের এই পর্যন্তই। ওস্তাদ ইনশাআল্লাহ আমার একটা আমরা, কথা ছিল। জি প্লিজ। ওস্তাদ আগে যখন আপনার লেকচার শেষ হয়ে যেত আমরা কিন্তু ওই যে পরবর্তীতে লেকচার গুলো ক্লাস রেকর্ডিং গুলো পেয়ে যেতাম। ইদানিং একটু মনে হয় ব্যস্ততার কারণে পাচ্ছি না। ওগুলো যদি একটু ওস্তাদ পাই তো ভালো হয়, অনেক সময় দেখা যায় ক্লাসে থাকতে পারছি না বা বাইরে থাকছি। ক্লাস রেকর্ডিং গুলো পেয়ে গেলে একটু ভালো হয়। জি ইনশাআল্লাহ। রাহুল ভাই ক্লাসের পরপরই রেকর্ডিং গুলো দিয়ে দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এখন থেকে রেকর্ড করা হবে, আশা করি সুন্দর করে পাঠিয়ে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাসিম দেখাতে পারিনি তো কে বলবে না